লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে বহুদিন পর স্বাগত জানাচ্ছি। বিশেষ কারণে আমরা সময় মতো ভিডিও করতে পারিনি, এই জন্য দুঃখিত। কি মনে পড়ে আমাদের আলোচনা কি নিয়ে চলছিল? আমাদের আলোচনা চলছিল লজিক্যাল ডিডাকশন নিয়ে, যেটা আর একটা নাম আমরা জেনেছিলাম স্ট্রং অ্যাজাম্পশন বা কনফিডেন্ট গেস। ব্যাপারটা কিরকম ছিল? ব্যাপারটা ছিল এইরকম যে অনুমান করা হচ্ছে। আপনাকে কোন এক ব্যাপারে কেউ তথ্য দেয়নি, আপনি কোনো উৎস থেকে, আসল উৎস থেকে খবর পাননি যে আপনি যা ভাবছেন তা সঠিক বা সত্য। তারপরও আপনার এই নিশ্চিত ধারণা হয়ে যাচ্ছে যে আপনি যা ভাবছেন, যা অনুমান করছেন তা ঠিক। তো এইরকম অনুমান বোঝাতে আমরা দুটো অক্সিলারি প্রয়োগ ইতিমধ্যে দেখেছি, একটা উইল, একটা উড। আমরা এটা দেখেছি যে উইল ছিল বড্ড বর্তমান ঘেঁষা। অবশ্য এখানে বলে নেওয়া ভালো যে এটা মানে উইল কেন্দ্রিক অনুমানটা ভবিষ্যৎ ঘেঁষাও হতে পারে, এবং উড ছিল অনেকটা অতীত ঘেঁষা, এবং উডের ক্ষমতা উইল থেকে অনেকটা কম। আমরা এখানে উদাহরণ শিখে নিয়েছি। কারো যদি ব্যাপারগুলো মনে না থাকে তবে আগে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো দেখে নিতে অনুরোধ করছি। আজকে আমরা আলোচনা করব মাস্ট, MUST। এই মাস্ট অক্সিলারিটির এই লজিক্যাল ডিডাকশন প্রকাশ করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করে এবং এর সাথে উইলের কি পার্থক্য রয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করে নিলাম যে উইল হলো বড্ড বর্তমান ঘেঁষা, কিন্তু মাস্ট শুধু বর্তমান ঘেঁষা নয়, বর্তমান ঘেঁষা হওয়ার পাশাপাশি সে হলো অতীত ঘেঁষাও বটে। অর্থাৎ বর্তমান কেন্দ্রিক অনুমান বোঝাতে, নিশ্চিত অনুমান বোঝাতে মাস্ট তো বসবেই, এমনকি অতীত কেন্দ্রিক অনুমান বোঝাতেও মাস্ট ব্যবহৃত হবে। আমরা দু একটি উইলকে নিয়ে উদাহরণ দেখে নিতে পারি। যেমন এখন 11টা বাজে, নিশ্চয় হেডমাস্টার মশাই স্কুলেই থাকবেন। দেখুন, আপনাকে কেউ কিন্তু বলে দেয়নি, স্কুল থেকে কেউ আপনাকে ফোন করেনি, ওখান থেকে কোনো মেসেজ পাননি যে হেডমাস্টার মশাই এখন স্কুলে আছেন, কিন্তু এই ঘড়ির সময়টা দেখে আপনার অনুমান হয়ে যাচ্ছেন যে আপনার ভাবনাটা সঠিক, যে এখন এই মুহূর্তে হেডমাস্টার মশাই স্কুলেই আছেন। তো এটা যেহেতু বর্তমান ঘেঁষা, ফলে আমরা কি দেব? উইল দিয়ে দেব। তাহলে এখন 11টা বাজে, আমরা তো জানি সময় বোঝাতে ইট দিয়ে মূল বাক্য শুরু করতে হয়, বিভার্ব লাগে। তাহলে ইট ইজ 11 o'clock। ফুল স্টপ, ক্লিয়ার? এবার দ্বিতীয় বাক্যটি হলো হেডমাস্টার মশাই এখন স্কুলেই থাকবেন। দ্য হেডমাস্টার উইল বি অ্যাট স্কুল নাও। আবার রিপিট করে দিই, দ্য হেডমাস্টার উইল বি অ্যাট স্কুল নাও। এই যে অনুমান বোঝাতে উইল বসানো হলো, এই উইলের উপর যদি আর একটু জোর দেন যে অবশ্যই হেডমাস্টার মশাই এখন স্কুলেই থাকবেন, তা উইলটাকে তুলে দিয়ে আপনি এই বাক্যটিতে মাস্ট বসাতে পারেন, এবং তখন খুব যে বাক্যের অর্থের হেরফের হবে তেমনটি নয়। অর্থাৎ এই ধারণাটিকে আপনি এটা বলেও প্রকাশ করতে পারবেন, দ্য হেডমাস্টার মাস্ট বি অ্যাট স্কুল নাও। আশা করছি ধারণাটি পরিষ্কার হয়ে গিয়েছে। আর একটা উদাহরণ আমরা নিতে পারি যে ট্রেনটা এই স্টেশন ত্যাগ করেছে 1 ঘন্টা আগে। নিশ্চয় ট্রেনটি
পরবর্তী স্টেশনে এখন পৌঁছে গিয়ে থাকবে। তো ট্রেনটি ১ ঘন্টা আগে এই স্টেশনটি ত্যাগ করেছে। কটা দিয়ে বাক্য শুরু? প্রেজেন্ট পাস্ট আইএনজি পাস্ট হবে। দ্য ট্রেন লেফট দিস স্টেশন ১ ঘন্টা আগে অন আওয়ার এগো। আবার রিপিট করে দিই। দ্য ট্রেন লেফট দিস স্টেশন অন আওয়ার এগো। ট্রেনটি ১ ঘন্টা আগে এই স্টেশন পরিত্যাগ করেছে। তো এখন সে কোথায় গিয়ে পৌঁছে যাবে? পরবর্তী স্টেশনে নিশ্চয়ই সে পৌঁছে গিয়ে থাকবে, বা ট্রেনটি পৌঁছে গিয়ে থাকবে। তা কি হবে? দ্য ট্রেন উইল হ্যাভ রিচড দ্য নেক্সট স্টেশন বাই নাও। মনে পড়ে হ্যাভ কোথায় ব্যবহৃত হয়? অনুমান বোঝাতে। অনুমান বোঝাতে হ্যাভ তখনই ব্যবহৃত হয় যখন এটি দেখানো হয় যে যে সময়টি এখানে উল্লেখিত হচ্ছে, যে সময়টি পার হওয়ার আগে, যে সময়টি পার হওয়ার আগে ঘটনাটি ঘটে শেষ হয়ে যাবে, সেই সময়টি বসবে বাইয়ের পর, এবং সেখানে নিশ্চয়তাবোধক অক্সিলারির পাশাপাশি আর একটা অক্সিলারি হ্যাভ ব্যবহৃত হবে। ফলে এখানে আমরা কি বলবো? দ্য ট্রেন উইল হ্যাভ রিচড দ্য নেক্সট স্টেশন বাই নাও। যদি এই বাক্যটির গঠন সম্বন্ধে কোনো রকম সমস্যার মুখোমুখি হন, আপনাদের অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখে নিতে। যাই হোক, এই যে আমরা উইল হ্যাভ দিলাম, এই উইল হ্যাভকে যদি আরো একটু জোর দিয়ে দিই যে এই কথাটা বলেছে অবশ্যই অবশ্যই ট্রেনটি কি কাজ করেছে এই সময়ের মধ্যে বা এখন পরবর্তী স্টেশনে পৌঁছে গেছে, আমরা উইল হ্যাভের বদলে মাস্ট হ্যাভ বসাতে পারি। আমরা এটাও বলতে পারি দ্য ট্রেন মাস্ট হ্যাভ রিচড দ্য নেক্সট স্টেশন বাই নাও। আশা করছি আপনাদের কাছে ধারণাটি পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি। এটা সব হলো বর্তমান ঘেঁষা। এবার অতীত ঘেঁষা যদি করি, তখন আমাদের মনে রাখতে হবে অতীত ঘেঁষা হলে কিন্তু উইল হ্যাভ বসতে পারে না, তখন কিন্তু মাস্ট হ্যাভ ব্যবহৃত হবে। যেমন ধরো একটা উদাহরণ আমরা নিতে পারি যে নেতাজি কি কাজ করেছিলেন? নিশ্চয়ই ওই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, অবশ্যই অবশ্যই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। অর্থাৎ বক্তা যদি 100% প্রায় নিশ্চিত হয়ে যান যে যেহেতু আর ওই বিমান দুর্ঘটনার পর নেতাজিকে আর দেখতে পাওয়া যায় না, কোনো তথ্য পাওয়া যায়নি, তা নিশ্চয় নিশ্চয় অবশ্যই কি হয়েছিল, ওই বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন। তাহলে কি হবে? নেতাজি মাস্ট হ্যাভ ডাইড ইন দ্য প্লেন ক্র্যাশ। আবার বাক্যটি রিপিট করি, নেতাজি মাস্ট হ্যাভ ডাইড ইন দ্য প্লেন ক্র্যাশ। দেখুন, এখনো কিন্তু যারা এই ব্যাপারে অনুসন্ধান করছেন নেতাজি আসলেই সেই বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিনা, তারাও কিন্তু নিশ্চিত সহকারে এই তথ্য পরিবেশন করতে পারেননি যে আসলেই নেতাজি সেদিন মারা গিয়েছিলেন। তারপরও আপনার বোধ হয়েছে যে মানুষ বলুক আর নাই বলুক, তদন্ত কমিশনগুলো যেই রিপোর্ট দিয়ে থাকুক না কেন, আপনার 100% প্রায় ধারণা হয়ে গিয়েছে যে নিশ্চয়ই ওই বিমান দুর্ঘটনাতে যে মারাই গিয়েছিলেন। এই 100% অনুমান দেখানোর জন্য আপনি এখানে কি দিলেন? মাস্ট হ্যাভ ব্যবহার করে দিলেন, যদিও ঘটনাটি বহুকাল আগে ঘটেছে। এই ক্ষেত্রে কিন্তু উইল হ্যাভ বসানো যাবে না, যদিও উড হ্যাভ বসানো যাবে। তবে উড হ্যাভ বসালে কি হবে? এই যে ফোর্স
অনেকটা, অনুমানের যে ফোর্সটা, আপনার নিশ্চয়তা বোধটা অনেকটা কমে যাবে। তাহলে বাক্যটা আবার রিপিট করে দিই। নেতাজি মাস্ট হ্যাভ ডাইড ইন দ্য প্লেন ক্র্যাশ। অবশ্যই নেতাজি কি কাজ করেছেন? ওই বিমান দুর্ঘটনায় মরে গিয়ে থাকবেন। এই হলো বাক্যটির মানে। আশা করছি উইল যখন এই অনুমান বোঝাতে ব্যবহৃত হয়, আর মাসি যখন অনুমান প্রকাশ করতে ব্যবহৃত হয়, তখন তারা কি অর্থ বহন করে, তাদের মধ্যে পার্থক্যই বা কি, সে সম্বন্ধে আপনাদের স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। যদি দিতে না পারি, মন্তব্য করবেন, সমালোচনা করবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে আইডিয়াটি আরও পরিষ্কারভাবে তুলে ধরতে। আর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে, নতুন এক ভিডিওতে। তখন পর্যন্ত ধন্যবাদ।